মথির লেখা সুসমাচার বিষয়ে আমাদের অধ্যয়নে স্বাগতম। আজকে আমরা যিশুর সবচেয়ে বিখ্যাত উপদেশ, পর্বতে দেওয়া উপদেশ দেখব। এটি ব্যাখ্যা করতে এই উপদেশের প্রসঙ্গ কী ছিল জানাটা গুরুত্বপূর্ণ। মথি আমাদের 4 অধ্যায় 23 পদ থেকে 5 অধ্যায় 2 পদে এই প্রসঙ্গটি জানান। গালিল প্রদেশের সমস্ত জায়গায় ঘুরে ঘুরে যিহুদীদের ভিন্ন ভিন্ন সমাজ ঘরে যিশু শিক্ষা দিতে লাগলেন। এছাড়া তিনি স্বর্গরাজ্যের সুখবর প্রচার করতে এবং লোকদের সব রকম রোগ ভালো করতে লাগলেন। সমস্ত সিরিয়া দেশে তার কথা ছড়িয়ে পড়ল। যেসব লোকেরা নানা রকম রোগে ও ভীষণ যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল, যাদের মন্দ আত্মায় ধরেছিল এবং যারা মৃগী ও অবশ্যকে ভুগছিল, লোকেরা তাদের যিশুর কাছে আনলো। তিনি তাদের সবাইকে সুস্থ করলেন। গালিল, দিকাপলি, জেরুসালেম, জিহুদিয়া এবং জর্দনের অন্য পার থেকে অনেক লোক যিশুর পিছনে পিছনে চলল। যিশু অনেক লোক দেখে পাহাড়ের উপরে উঠলেন। তিনি বসলে তার শিষ্যরা তার কাছে আসলেন। তখন তিনি শিষ্যদের এই বলে শিক্ষা দিতে লাগলেন। মথিতে দেওয়া বাকি 4টি প্রধান উপদেশ, যা যিশু তার মণ্ডলীর ভবিষ্যৎ নেতাদের প্রশিক্ষণের ঘটনা হিসাবে ব্যবহার করেন, সেগুলো থেকে আলাদা করার জন্য আমরা মথি 5 থেকে 7 অধ্যায়কে পর্বতে দেওয়া উপদেশ বলি। এই 5টি উপদেশ একত্রে মথির লেখা সুসমাচারের কেন্দ্রীয় কাঠামো গঠন করে। পর্বতে দেওয়া উপদেশ হল যিশুর প্রথম শিষ্যত্ব গঠন প্রশিক্ষণ অনুষ্ঠান। যিশু যখন পর্বতে এই সুন্দর শিক্ষা প্রদান করেন, তখন তিনি কৌশলগত কিছু করেছিলেন। এই পর্যায়ে যিশু ইতিমধ্যে গালিলের আশেপাশে হাজার হাজার লোকের মধ্যে পরিচর্যা করেছিলেন। এই লোকদের মধ্যে সাধারণ মানুষের চাহিদা, এমন যত ধরনের সমস্যার কথা চিন্তা করতে পারেন, তার সবই আছে। এখন এই সমস্ত মানবীয় বিশৃঙ্খলার পরিচর্যা করার পরে যিশু এই পাহাড়ের পাশে আরও উপরে উঠে যান এবং তিনি কিছু লোকদের সেখানে প্রথমে শিষ্যত্ব গ্রহণ প্রশিক্ষণ অনুষ্ঠানে তার সাথে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। মথি 5 থেকে 7 অধ্যায়ের জন্য এই পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি অধ্যায়ে যিশু ব্যবস্থা ভাওবাদীদের শিক্ষার সারমর্ম প্রকাশ করেছেন। তিনি যারা তার শিষ্য হবেন তাদের সত্যিকার অর্থে ঈশ্বরের ব্যবস্থায় জীবনযাপন করার মধ্যে দিয়ে যে পথ অনুসরণ করতে হবে তা দেখান। সুতরাং এমনকি উপদেশের পরিবেশও আমাদের একটি চ্যালেঞ্জ দেয়। আপনি কোথায় আছেন? আপনি কি পর্বতের নিচে এখনো সমস্যার অংশ হয়ে আছেন, নাকি আপনি কি পর্বতের চূড়ায় যিশুর সাথে তার সমাধানের অংশ হতে চাইছেন? আপনি যদি নিচে থাকেন, আপনি কি উপরে উঠে আসতে চান এবং যিশু আপনাকে যা শিক্ষা দেবেন তা শুনতে চান? আপনি যদি ইতিমধ্যে চূড়ায় থাকেন, তাহলে আপনি কি যিশু খ্রিস্টের কাজের জন্য নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করতে এবং এখানে পর্বতে দেওয়া উপদেশ প্রকাশিত তার পথে চলতে ইচ্ছুক? এখন আসুন আমরা পর্বতে দেওয়া উপদেশের বিষয়বস্তু দেখি। যিশু মার্ক 3 অধ্যায় 13 পদে যাদেরকে আহ্বান করেন, তিনি নিজেই যাদেরকে পর্বতের চূড়ায় চেয়েছিলেন তারা আসলে পর তিনি তাদের কিছু সুন্দর গুণ বা আশীষ বচনের কথা বলার মধ্যে দিয়ে শুরু করেন, যা তাদের দ্বারা বাস্তব রূপ পেলে মানুষের প্রয়োজনে তাদেরকে তার উত্তরের অংশ করে তুলবে। যিশু মথি 5 অধ্যায় 3 থেকে 12 পদে পর্বতে তার দেওয়া উপদেশ শুরু করেন, যা আমাদের এই কথা বলছে। এখানে সেই ব্যক্তির একটি পরিচয় দেওয়া হয়েছে যিনি পর্বতের নিচে সমস্ত প্রয়োজনের জন্য আমার উত্তরের অংশ। প্রথম সুন্দর গুণটি মথি 5 অধ্যায় 3 পদে দেওয়া হয়েছে। অন্তরে যারা নিজেদের গরিব মনে করে তারা ধন্য, কারণ স্বর্গরাজ্য তাদেরই। প্রথম অংশটি নেওয়া যাক। ধন্য মানে কি? এভাবে বর্ণিত জিনিসের প্রেক্ষাপটের সাথে তাৎপর্যগুলি পরিবর্তিত হয়, কিন্তু এখানে সারমর্ম হলো যে ধন্য মানে শক্তি বা জীবন দ্বারা পরিপূর্ণ, জীবনদায়ী উপহার বা অনুগ্রহের বিশেষ সুবিধার প্রাপক হওয়া। তাহলে আত্মায় গরিব হওয়া মানে কি? আত্মায় দরিদ্র হওয়া নিজের প্রতি আপনার গুণের সাথে সম্পর্কিত। যিশু বলেছেন, তুমি কি পাহাড়ের নিচে যে সমস্ত চাহিদা আছে তার জন্য আমার সমাধানের অংশ হতে চাও? ঠিক আছে, প্রথম যে জিনিসটা তোমাকে জানতে হবে তা হলো তুমি নিজে থেকে কোনো কিছু করতে পারবে না। তুমি নিজেকে রক্ষা করতে পারো না এবং আমাকে ছাড়া অন্যকে রক্ষাও করতে পারবে না। আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে যিশুই হলেন বিশ্বের সমস্যার একমাত্র সমাধান এবং তার অনুগ্রহ ব্যতীত আমরা পাপের এবং পতনের দাস হয়ে থাকব। আত্মায় দরিদ্র হিসেবে বর্ণিত ধন্য অবস্থা তাই আত্মিক নম্রতার অবস্থা। দ্বিতীয় সুন্দর গুণ হলো ধন্য তারা যারা শোক করে, কারণ তারা সান্ত্বনা পাবে। মথি 5 অধ্যায় 4 পদ। যিশু হয়তো এই বিষয়ে যা বলেছিলেন তার একটি হলো, পর্বতের নিচে তাকাও, তুমি কি সেই সব দুঃখার্ত মানুষদেরকে দেখতে পাচ্ছ? তুমি তাদের সমাধানের অংশ হতে পারবে না? যদি তুমি নিজে কখনো আঘাত না পাও, কখনো শোক না করো,
ঈশ্বর খ্রিস্টিয়ানদের কষ্টভোগ করতে দেন তার অন্যতম একটা কারণ হলো এটা, আপনি যদি কখনো আঘাত না পেয়ে থাকেন তবে আপনি কখনোই সত্যিকারের সহানুভূতিশীল পরিচর্যাকারী হতে পারবেন না। যিশুর শিক্ষা আছে যা শুধুমাত্র আগুনের মধ্যে দিয়েই শেখা যায়, এবং এটা হতে পারে যে যিশু আপনাকে যেমন মানুষ হয়ে উঠতে চান তা হয়নি, বা যিশু আপনার কাছে যা প্রয়োজন তা করতে সক্ষম হওয়ার জন্য আপনাকে যে কষ্ট ভোগ করতে হবে তা আপনি এখনো ভোগ করেননি। এখানে অন্য আরেকটা অর্থ আছে কিভাবে একজন আত্মায় দরিদ্র হয়। ঈশ্বর প্রায় ব্যর্থতা এবং যন্ত্রণার মধ্যে দিয়ে আমাদের নিজস্ব সীমাবদ্ধতা শেখান। আমরা নিজেরা যে যথেষ্ট নই আমাদের তা দেখানোর জন্য ব্যর্থতা হলো ঈশ্বরের প্রিয় হাতিয়ার। আমরা যখন ব্যর্থ হই তখন আমরা শোক করি, কিন্তু সেই ব্যর্থতা আমাদেরকে নম্র করার জন্য ঈশ্বরের উপহার হতে পারে। যারা শোক করে তারা তাদের প্রয়োজন জানে, সেজন্য মূর্খতাও বেদনাদায়ক হওয়া উচিত। ব্যথা মানুষের শরীরের জন্য ঈশ্বর দত্ত উপহার। এটি এমন একটি সতর্কতা ব্যবস্থা যা ব্যক্তিকে সমস্যার সম্পর্কে সতর্ক করে দেয়। ব্যথা ছাড়া আমরা বিপজ্জনক ব্যাপারগুলি আমাদের দেহে বা আমাদের আত্মায় নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে তা কখনোই সন্দেহ না করে আনন্দের সাথে চলতে পারতাম। পরবর্তী সুন্দর গুণ হলো ধন্য যারা নম্র, কারণ তারা পৃথিবীর উত্তরাধিকারী হবে। মথি 5:5 নম্রতা বিষয়ে বাইবেলের ধারণা যিশু একে যেভাবে ব্যবহার করেছেন তাতে দুর্বলতা বোঝায় না। ক্রিয়াপদ হিসেবে শব্দটি বন্য প্রাণীদের পোষ মানানোর বর্ণনা করতে, প্রাণীর শক্তিকে একজন প্রভুর সহজ নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য ব্যবহৃত হয়। এটি মসির ক্ষেত্রে ব্যবহৃত হয়, যিনি শক্তিশালী, শিক্ষিত এবং দৃঢ় প্রতিজ্ঞ, সেই সাথে ইসরায়েলের উপরে একজন মেষপালক নেতা হিসেবে প্রভুর কাছে সম্পূর্ণরূপে সমর্পিত ছিলেন। নম্রতা হল শিষ্যের মধ্যে নিয়ন্ত্রিত শক্তি, যিনি প্রভুর নিয়ন্ত্রণ মেনে নেন। তারশের শৌল যখন দম্মেশকের পথে পুনরুত্থিত খ্রিস্টের দেখা পান তখন শৌল নম্র ছিলেন না। তিনি মণ্ডলীর উপর অত্যাচার করছেন এবং আনন্দের সাথে খ্রিস্টানদের হত্যা করছেন। তারপর তিনি নাটকীয়ভাবে পুনরুত্থিত খ্রিস্টের ভয়ঙ্কর মহিমার মুখোমুখি হন। যিশু যখন নিজেকে প্রকাশ করেন তখন শৌলের নম্র উত্তর হলো, প্রভু আপনি আমাকে বলুন কি করতে হবে। সে অন্ধ হয়ে যায় আর শিশুর মতো হাত ধরে নিয়ে যেতে হয়। এই সময় তারশের শৌল নিজেকে প্রভুর দ্বারা লাগাম পরানোর এবং পরিচালনার অনুমতি দেন। এই সময় শৌল নম্র হয়ে ওঠেন এবং এই নম্রতা তাকে মহান প্রেরিত পৌল মণ্ডলীতে একজন শক্তির যোগানদাতা এবং প্রভুর সামনে একজন নিরহংকার মানুষ হতে দেয়। চতুর্থ সুন্দর গুণ হলো ধন্য তারা যারা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, কারণ তারা তৃপ্ত হবে। মথি 5:6 প্রয়োজন অনুভব করা এক বিষয়, সেই প্রয়োজনের প্রকৃতি এবং তা পূরণের সর্বোত্তম উপায় বোঝাটা একেবারে ভিন্ন বিষয়। অনেকে তৃষ্ণার্ত, অনেকে ক্ষুধার্ত। যারা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত তবে তারা ঐশ্বরিক খাদ্যের বিশেষ উপাদান হবে। মার্কের সুসমাচারে যিশু এবং কোলাহলপূর্ণ জনতার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা তৈরি করে যখন জনগণ মার্ক 1:35-38 যিশুর সন্ধানে আসে। অলৌকিক ঘটনার একটি বিস্ফোরক সন্ধ্যার পরে যিশু তার শিষ্যদের হতাশায় চিৎকার, সবাই আপনাকে খুঁজছে, এই উত্তরে বলেন, আসো আমরা কাছাকাছি অন্য কোনো শহরে যাই যাতে আমি সেখানে প্রচার করতে পারি, কারণ সেজন্যই আমি এসেছি। তারা অলৌকিক কাজ চায়। তিনি চান তারা একটি বার্তা নিমগ্ন হয়ে গ্রহণ করুক, ঈশ্বরের সামনে অনুশোচনা করা এবং ধার্মিকতা খোঁজা। যিশু শারীরিক ব্যাধি কমাতে পারেন, আবার নাও কমাতে পারেন, কিন্তু তিনি সর্বদা আত্মিক ক্ষুধা যা ধার্মিকতার জন্য কাঁদে তা মেটাবেন। যিনি ঈশ্বরের কাছে ধার্মিকতার জন্য তৃষ্ণার্ত, তার গলায় জ্বলনি তিনি সর্বদাই প্রশমিত করবেন। এরপরে যিশু বলেছেন, ধন্য যারা দয়ালু, কারণ তারা দয়া পাবে। মথি 5:7 দয়ালু শব্দের অর্থ অমায়িকভাবে প্রেমময়। আবার যিশু বলেছেন, তুমি যদি সেই পাহাড়ের নিচে গিয়ে দুঃখার্তদের পরিচর্যাকারী হতে চাও তাহলে তোমাকে অবশ্যই ঈশ্বরের প্রেমে পরিপূর্ণ একজন হতে হবে। ধার্মিকতায় পরিপূর্ণ হওয়া ঈশ্বরের প্রেমে পরিপূর্ণ হওয়ার সমার্থক। স্বার্থপরভাবে নয়, আবেগিক নয়, বরং অপরের ভালোর জন্য প্রকৃত উদ্বেগের সাথে ঈশ্বর যাকে ভালোবাসেন তাকে ভালোবাসা। ঈশ্বর যেমন ভালোবাসেন তেমনি ভালোবাসা। পরবর্তী গুণ হলো ধন্য যারা অন্তরে খাঁটি, তারা ঈশ্বরকে দেখতে পাবে। মথি 5:8 যখন সত্যিকারের শিষ্যরা পাহাড়ের নিচে নেমে আসে এবং লোকদের মধ্যে ভালোবাসা নিয়ে কাজ করে তখন এটি নিজেদের সম্পর্কে ভালো বোধ করার জন্য নয়, বরং তারা সত্যি ঈশ্বরের প্রেমে পরিপূর্ণ হওয়ার কারণে তাদের উদ্দেশ্য খাঁটি, তাদের অন্তরে পবিত্র হয়। এগুলি যাকব 4:1-3 নির্দেশ থেকে বেঁচে যায়,
যা বলে তোমাদের মধ্যে ঝগড়া এবং মারামারি কোথা থেকে আসে? এসব কামনা বাসনা তোমাদের দেহের মধ্যে যুদ্ধ করে, তার মধ্যে থেকে কি এগুলো বের হয়ে আসে না? তোমরা কামনা করো কিন্তু পাও না, তোমরা খুন করো এবং লোভ করো কিন্তু যা চাও তা পাও না। তোমরা ঝগড়া ও মারামারি করো, তবু তোমাদের কিছুই থাকে না, কারণ তোমরা ঈশ্বরের কাছে চাও না। তোমরা চেয়েও পাও না, কারণ তোমরা মন্দ উদ্দেশ্যে চেয়ে থাকো, যেন তোমাদের কামনা বাসনা তৃপ্ত হয়। যিশুর শিষ্য ধার্মিকতার জন্য ক্ষুধিত এবং তৃষ্ণিত। ঈশ্বর সেই চাহিদা পূরণ করেন। একটি খাঁটি উদ্দেশ্যপূর্ণ হৃদয়, সত্যিকারের ভালোবাসা এবং দয়ায় এবং ঈশ্বরের আরাধনা স্বরূপ সেই ধার্মিকতায় প্রদর্শিত হয়। পরবর্তী সুন্দর গুণ হলো, ধন্য যারা লোকদের জীবনে শান্তি আনবার জন্য পরিশ্রম করে, কারণ ঈশ্বর তাদের নিজের সন্তান বলে ডাকবেন। মথি 5:9। এখানে ধারণাটি হলো পুনর্মিলন। বিশ্বের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য সমস্যা হলো পাপের কারণে ঈশ্বর থেকে মানুষের বিচ্ছিন্নতা। সুন্দর গুণ সম্পন্ন খ্রিস্টের শিষ্য তাই পাপীদের এবং তাদের সৃষ্টিকর্তার মধ্যে একজন পুনর্মিলনকারী। এটি 2 করিন্থীয় 5:18-19 পৌলের মতো স্পষ্টভাবে আর বলা হয়নি। এই সব ঈশ্বর থেকেই হয়। তিনি খ্রিস্টের মধ্য দিয়ে তার নিজের সঙ্গে আমাদের মিলিত করেছেন, আর তার সঙ্গে অন্যদের মিলন করিয়ে দেবার জন্য আমাদের উপর দিয়েছেন। এর অর্থ হলো, ঈশ্বর মানুষের পাপ না ধরে খ্রিস্টের মধ্যে দিয়ে নিজের সঙ্গে মানুষকে মিলিত করেছেন, আর সেই মিলনের খবর জানাবার ভার তিনি আমাদের উপর দিয়েছেন। আমাদের অবশ্যই যিশু যেমন দেখিয়েছিলেন, ক্রুশের উপর থেকেও চিৎকার করেছিলেন, পিতা তাদের ক্ষমা করো, কারণ তারা কি করছে তাহা জানে না। লুক 23:34। সেই একই আত্মায় কাজ করতে হবে, যেমন পৌল রোমীয় 5:8 উল্লেখ করেছেন। কিন্তু আমরা ঈশ্বর যে আমাদের ভালোবাসেন তার প্রমাণ এই যে আমরা পাপী থাকতে খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন। তাহলে নিকষ অন্ধকারে থাকা পাপী যাদের জন্য খ্রিস্ট প্রাণ দিয়েছেন, তাদের পুনর্মিলনকারী হতে চেষ্টা করায় আমাদের কিসের বাধা দিচ্ছে? মথির সুন্দর গুণগুলির শেষটি হলো, ধন্য যারা ঈশ্বরের ইচ্ছামতো চলতে গিয়ে অত্যাচার সহ্য করে, কারণ স্বর্গরাজ্য তাদেরই। মথি 5:10। যদিও প্রথম এবং শেষ 80 বচনের সাথে স্বর্গরাজ্যে তাদের জন্য বলা হলেও অনেকগুলোতে সতর্কতা রয়েছে, যেমন ধন্য তারা যারা ধার্মিকতার জন্য তৃষ্ণার্ত, বা ধন্য যারা আত্মায় দরিদ্র। ঠিক তাই নিছক অত্যাচারিতটা ধন্য নয়, বরং যারা ধার্মিকতার জন্য অত্যাচারিত হয় তারা ধন্য। এটা এতটাই গুরুত্বপূর্ণ যে যিশু এই শেষ 80 বচনের পুনরাবৃত্তি করেন, মথি 5:11 যোগ করেন, তোমরা ধন্য যখন লোকে আমার জন্য তোমাদের অপমান করে, অত্যাচার করে এবং মিথ্যা করে তোমাদের নামে সব রকম মন্দ কথা বলে। তোমরা আনন্দ করো ও খুশি হও, কারণ স্বর্গে তোমাদের জন্য মহা পুরস্কার আছে। তোমাদের আগে যে নবীরা ছিলেন, লোকে তাদেরও এভাবে অত্যাচার করত। মিলনের বার্তাবাহকরা ঈশ্বরের সাথে হিংসাত্মক মানব সংঘাতের জালে ফেসে যায়। এটি থাকার জন্য বিপজ্জনক জায়গা। আমাদের প্রভু, যিনি এই পথ দেখিয়েছেন, মারা গেছেন। আমাদের পূর্বে অনেক ভাওবাদী এই কাজ করতে গিয়ে মারা গেছেন। জিহুদা এবং যোহন বেঁচে গেলেও বাকি শিষ্যরা আরো অনেকের মতো সাক্ষ্যমর হয়েছিলেন। এটা হতে পারে যে আপনাকেও যিশুর মুক্তির কাজের অংশীদারিত্ব করায় বিশেষ সুযোগের জন্য আপনাকেও জীবন বিলিয়ে দেবার জন্য আহ্বান করা হয়েছে। আপনাকে বাঁচার বা মরা যে কারণে আহ্বান করা হোক না কেন, অত্যাচারের মুখে আমাদের সুন্দর গুণে থাকতে আহ্বান করা হয়েছে। আমরা আমাদের অধ্যয়ন শেষ করার সময় যিশুর এই কথাগুলিকে আপনাকে চ্যালেঞ্জ করতে দিন। সেগুলো দিয়ে নিজেকে পরিমাপ করুন এবং প্রশ্ন করুন, আমি কি আত্মায় দরিদ্র? আমি কি দুঃখ কষ্ট থেকে আত্মিকভাবে লাভবান হতে চাই? আমি কি নম্রভাবে নিজেকে ঈশ্বর ইচ্ছার কাছে সমর্পণ করি? আমি কি ধার্মিকতার জন্য ক্ষুধিত তৃষিত? আমি কি দয়ালু? আমার অন্তর কি খাঁটি? আমি কি খ্রিস্টের দ্বারা আত্মায় মুক্ত হওয়া দেখতে চাই? অত্যাচারের মুখেও কি পুনর্মিলনের কাজ চালিয়ে যাব? আমি কি খ্রিস্টের জন্য আমার জীবন দিতে ইচ্ছুক? এটাই খ্রিস্টিয়ানদের জীবন বৃত্তান্ত। আজকে প্রার্থনা করুন, প্রভু আমাকে যিশুর একজন সত্যিকার শিষ্য করো, যার জীবন এই 8টি সুন্দর গুণ প্রকাশ করে থাকে।